আচ্ছা, আপনারা এখানে যারা আছেন এর মধ্যে এমন কেউ কি আছেন যার লিঙ্কডইনের অ্যাকাউন্ট নাই? হুম? হ্যালো? হ্যাঁ ভাইয়া, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তো। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট ভাইয়া আছে। লিঙ্কডইন তো অ্যাকাউন্ট লিঙ্কডইনে একটা বিভিন্ন আছে বলো। হ্যাঁ, লিঙ্কডইনে বিভিন্ন আরেকটা লিঙ্কডইনে বিভিন্ন পেজ আইডেন্টিফাই আছে করতে বলো। জানেন? লিঙ্কডইনে ভাই একটা আইডেন্টিফাই করতে বলো, এটা কি করবো? জি, ভোটার আইডি কার্ড চায়। একবার দিলাম, দুইবার দিলাম, তাও হয়নি। তাহলে আর চাইলে একটা পরে কি ভালোই করেন? আছে। আচ্ছা দেখেন, লিঙ্কডইনে আপনি যদি পেজ ক্রিয়েট করতে হয় তাহলে লিঙ্কডইনে গিয়ে এই যে এখানে এই যে চিহ্নগুলো ক্লিক করবেন, করে দেখেন এই যে ক্রিয়েট এ কোম্পানি পেজ। এটা কারো পার্সোনাল নামে হয় না, একটা কোম্পানির নামে হয়, বুঝছেন? তো আপনি এখানে দেন এই ক্রিয়েট কোম্পানি পেজ, ক্লিক করি এখানে। এটা আহ, অনেক গুরুত্বপূর্ণ। যেমন গতকাল আমাকে একজন ফোন দিছে, মানে আমার এক স্টুডেন্ট, সে একটা ইন্টেরিয়র কোম্পানিতে জব পাইছে। তো এখন তারা কি করছে, ওর লিঙ্কডইনের অ্যাকাউন্ট ছিল না, লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হয়েছে। এখন তাকে এই যে এই লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করতে হবে, পেজ ক্রিয়েট করবে, কিন্তু সে পারতেছে না। এখন সে তো মহা বিপদে পড়ে গেছে, তাহলে এখন কি করবে? ফোন দিছে, খুলতে পারতেছে না। এখন আমাকে ফোন দিছে, ভাই কি করব? দেখেন এখানে বলছে, একটু ফলো করেন, ক্রিয়েট এ লিঙ্কডইন পেজ। কিসের জন্য করবেন? একটা স্মল বিজনেস, ফিওয়ার দেন 200 এমপ্লয়েজ, যদি 200 এমপ্লয়েজের মধ্যে হয়, মিডিয়ান টু লার্জ, মোর দেন 200 এমপ্লয়েজ, শোকেস পেজ, সাব পেজেস অ্যাসোসিয়েটেড উইথ অ্যান এক্সিস্টিং পেজ, এই এডুকেশনাল ইনস্টিটিউশন। তো আপনারা করবেন মিডিয়ান টু লার্জ, তাই না? এটাই ভালো হয় আমাদের, মিডিয়ান টু লার্জ এমপ্লয়েজ। অথবা আপনি যদি স্মল করেন সেটাও কোনো সমস্যা নেই, এটা সিলেক্ট দেন। দেখেন এইখানে আপনি যা যা লিখবেন এই বাম পাশে তাই উঠবে। এখন আপনি পেজের যে নাম দিবেন, এইটা বলছে আপনার কোম্পানি, কিন্তু আপনার পার্সোনাল নেম না, কোম্পানি নেম। তো আমরা যদি বলি যে, দেখেন আমি যদি দেই আইসফট, শোন, পেজের নাম কি দিলাম আমি? আইসফট কমিউনিকেশন। তো দেখেন এখানে আমি দিচ্ছি, এখানে একটু কথা আসছে নিচে, বলছে যে দ্য কোম্পানি পেজ অলরেডি এক্সিস্ট, ইন অর্ডার টু বিকাম অ্যান অ্যাডমিট অফ দ্য পেজ অ্যান এক্সিস্টিং অ্যাডমিন মাস্ট অ্যাড ইউ। এখানে দেখেন বলছে যে এখানে আবার এই যে আইসফট কমিউনিকেশন আমার আরেকটা পেজ আছে। তো আমি কি এটা খুলতে পারবো? খুলতে পারতেছি না। না ভাই, তাই যদি খুলতে না পারে তাহলে এর সাথে আমি হালকা কিছু যদি অ্যাড করে দিই, অন্য কিছু। ভাই আপনি এলইডিপি এর একটা পেজ খোলেন না কেন? এলইডিপি এর একটা খোলেন। একটা কোম্পানির নামে খুলতে হবে, এটা হলো কোম্পানি পেজ আর কি, এগুলো পার্সোনাল হয় না, কোম্পানি পেজ। তো এখানে আমি যদি দেই রেডিসন দিয়ে দিই, হ্যাঁ, রেডিসন গ্রুপ আসে কিনা দেখি তো আমরা। আচ্ছা, রেডিসন গ্রুপ এই নামে নাই, রেডিসন গ্রুপ নামে নাই। দেখেন এটার একটা অটোমেটিক একটা ইউআরএল হয়ে গেছে, দেখছেন? লিঙ্কডইন পাবলিক ইউআরএল linkedin.com/company/রেডিসন গ্রুপ, দেখছেন? অটোমেটিক। এখন এখানে বলছে ওয়েবসাইট, এই যে আপনি যে কোম্পানির এগুলো, এই কোম্পানির ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে এখানে, বুঝছেন? তো আমরা দেখেন, আমি যদি এখানে সার্চ দিই গুগলে, দেখি আমাদের এই নামে কোনো ইটি আছে কিনা। এই যে রেডিসন আছে, দেখছেন? তো আমরা এখানে রেডিসন হোটেলে আছে, ইটি আছে, তাই না? একটা দিলাম আমরা, যে কোনো একটা কি, কন্ট্যাক্ট রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, এখানে অনেক কিছু আছে। তো আমরা এখানে যে কোনো একটাই ঢুকি, সাপোজ কি দিবেন, রেডিসন গ্রুপ আছে সরাসরি, রেডিসন গ্রুপ সরাসরি নেই। আচ্ছা, তাহলে আমি আরেকটা জিনিস করতে পারি, যেখানে একটা সরাসরি কারো যদি পার্সোনাল কোনো কোম্পানি থাকে সেটা আপনি দিতে পারেন। যে কোনো নাম ভাই প্রোভাইড করা যাবে, জাস্ট হুম, কোম্পানি টাইপের হলে। হ্যাঁ, কোম্পানি টাইপের হলো কোম্পানির ইউআরএল। এখন কোম্পানি, একটা কোম্পানির ইউআরএল দিতে হবে, আপনি যে কোম্পানি সেই কোম্পানির ইউআরএলটা এখানে দিতে হবে। তো কোম্পানির ইউআরএলটা যদি আপনি দেন, কোম্পানির ইউআরএল তো আপনার নাই, তো ইউআরএল দিতে হলে যে কোনো একটা তো কোম্পানির নাম লাগবে। তো আমি এখানে redison.com দেন, www.redisonhotel.com ওইটা দিয়ে দেন।
আচ্ছা এটা দিয়ে দিই, হ্যাঁ এই যে এটা দিয়ে দিই। এটা যখন দিব দেখেন আমি এটা দিলাম, দিয়ে এখানে দিলাম এইচটিটিপি থেকে দিতে বলছে তাই না, ও ডাবল ডাবল যেখান থেকে দেন দিলাম, আসছে না? তো এখানে আপনি যদি রেডিসন না দিয়ে আপনি যদি আপনার কোম্পানির যে ইউআরএলটা আর কি সেটা দিবেন। এরপর দেখেন ইন্ডাস্ট্রি, সিলেক্ট ইন্ডাস্ট্রি, এটা কোন ধরনের ইন্ডাস্ট্রি এটা আপনি দেখেন এখানে, এটা মূলত আইটি কোম্পানি। তো এখানে কি কি আছে দেখেন তো, অল্টারনেটিভ আর্টস অ্যান্ড বুকিং, কেমিস্ট্রি, বিল্ডিং, ভাই এন্টারটেইনমেন্ট, ফুড এন্ড ইলেকট্রিক্যাল, বেভারেজ। এই যে ই লার্নিং, আমরা যদি দেখি ই লার্নিং, আচ্ছা, ই লার্নিং আমি যেহেতু আমাদের অনেক কলেজ আপনি যেই কলেজ দিয়েছেন, কোম্পানির সাইজ, কোম্পানির সাইজটা কি দিবেন এখানে দেখেন, কোম্পানির সাইজে ক্লিক করে দেখেন এখানে বলছে কত এমপ্লয়ার আপনার, আপনি দেন এই যে আপনার 200 থেকে 500 এর মধ্যে তাই না এমপ্লয়ার দেন। কোম্পানি টাইপ, এটা কোন ধরনের কোম্পানি, এটা কি নন গভর্নমেন্ট নাকি সেলফ এমপ্লয়েড নাকি প্রাইভেট, প্রাইভেটলি হিল্ড নাকি গভর্নমেন্ট এজেন্সি, সেলফ এমপ্লয়েড, পাবলিক কোম্পানি, কোনটা? আপনি কি প্রাইভেটলি হিল্ড দিতে পারেন নাকি, প্রাইভেট কোম্পানি দিলেন প্রাইভেট কোম্পানি। এখন দেখেন এখানে একটা কোম্পানির লোগো দিতে হবে তাই না, তো আপনার যেই কোম্পানি সেই কোম্পানির অবশ্যই একটা লোগো থাকবে। তো এখান থেকে আপনি কি করেন, আমি যদি এখান থেকে এই যে দেখেন ওদের একটা লোগো আছে, তো আমি এটাকে একটু করে নিই, হ্যাঁ ছোট করে কেটে নিই, এটা দিয়ে দিই আর কি, কপি আছে এই যে কপি দিলাম, কপি দিলে তো লাভ নাই, কপি দিলে আসবে কি না, কোম্পানির লোগো দিতে বলছে না, নিজে আসে না কে, তাহলে সেভ করতে হবে, ডাউন আপলোডের ক্ষেত্রে আপলোড দেবো যেহেতু, এখানে আপনি আপলোড দেন পিকচারটা, লোগোটা আপলোড দিলে এখানে চলে আসবে অটোমেটিক আর কি। কোথায় আছে আমার ডকুমেন্ট, এটা লোগোটা মনে হয় একটু চ্যাপ্টা হয়ে যাবে ভাই, ওইটা 300 তো একটু ইয়া করার লাগতো আর কি। যাই হোক সেটিং হয়ে যাবে। দেখি সেটিং কেমন হয়। স্কোয়ার হয়ে গেছে। আচ্ছা হোক, আমাদের সমস্যা নেই, আমরা তো হয়েছি, হয়েছে না? সুন্দর হচ্ছে। আচ্ছা গেল, এখন আমাদের দেখেন এই যে আপনার কোম্পানি ট্যাগলাইন বলছে কি, টাইমলি এ ফ্যামিলি রান অ্যাকাউন্টিং ফ্রম দ্যাট প্রমিসেস ইউ ওয়ান্ট টু লুজ দিস, অর্থাৎ এই কোম্পানি সম্পর্কে আপনার কিছু জিনিস লিখতে হবে আর কি, কোম্পানি আপনি কেমন কি কোম্পানি। তো আপনি এখানে যে কোম্পানি মনে করেন আপনাকে যে কোম্পানি করবেন, তো কোম্পানির মনে করেন একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যে কোনো কোম্পানির ওয়েবসাইটে কিন্তু কিছু ডিটেল থাকে আর কি, কিছু ডিটেল থাকে না অ্যাবাউটে থাকে না ডিটেল, এই যে কন্টাক্ট বা রিভিউতে যান আপনি যে কোনো কোম্পানিরই, আপনি গেলে পরে কিন্তু এই যে কন্টাক্টে যান বা ইসে যান, এখানে আছে মনে করেন সাপোজ এটাই বলছো না, তো আমি কি করবো এখানে এইটুকুই আমার এখানে লাগবে, তো আমি এখান থেকে কি এটুকু কপি করি, আর যে কোনো কোম্পানির ওয়েবসাইটে কিন্তু আপনার ইসেও থাকে, দেখেন কপি করলাম, কপি করে এখানে দিলাম, এখানে কি বেশি হয়ে যাবে কিনা, বেশি হয়ে গেলে কাটা যাবে, সমস্যা নেই। এত সময় নেই নেটে, পেস্ট হয় না কেন, দেখেন বেশি হয়ে গেছে এখানে, ওরা 120 ক্যারেক্টার আমার বেশি হয়েছে, এই 120 ক্যারেক্টার বেশি দেওয়া যাবে না, তো আমার এখানে অনেক বেশি হয়ে গেছে, তো আমি এখানে একটু কমাই দিই, একটু কমাই দিই এখান থেকে,
আরো বেশি হয়ে গেছে, অল্প একটু আর কি। আর আমাদের এখানে 120 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, তা হয়ে গেছে। 160 ক্যারেক্টার হয়েছে, আর একটু কমাইতে হবে। যে 26, এখন তো হয়ে যাওয়ার কথা। তো এখানে মনে করেন আমি এরকম একটা স্লোগান আর কি, এখানে আপনি যদি এখানে দিতেছেন তাহলে আমরা এখানে কি দেওয়া যায়, দিস ইজ এ কি আইটি রিলেটেড কি কোম্পানি, ওই যে ওই ডিটেলটার পরে আর কি দিস ইজ অ্যান হবে এখানে। আচ্ছা এটা দিলাম, নেট এত সে কাজ করলে দিলাম, দিয়ে এখানে কি করলাম, এই যে অ্যাকসেপ্ট, এই যে এখানে টিক দিয়ে দেবো, টিক চিহ্ন দিয়ে আপনি কি করেন, ক্রিয়েট পেজ। এখন দেখেন এটা 30% কমপ্লিট আছে, 30% কমপ্লিট আছে না, পরিপূর্ণ গেলে তো আগে ডেসক্রিপশন বলছে, তো ডেসক্রিপশনে আমি যাই, যে ডেসক্রিপশন এটা আমার আসছে, ডেসক্রিপশন এখন ওই যে আমি এটা কপি করছিলাম সেটা দিয়ে দেবো আর কি। ডেসক্রিপশনে যাই, ডেসক্রিপশনে আমি একটু কপি তো করা আছে আমার, তাই না, ওরা 2000 পর্যন্ত নিবে, আমি এটাই দিলাম, এটা আমি ওই পেজ থেকে কপি করা ছিল আর কি আমার এটা। এরপর দেখেন যে কোম্পানির ইউআরএল আমার এখানে আছে। এরপর আপনি যদি মনে করেন না কোনো ইউআরএল দিবেন না, সেক্ষেত্রে এখানে কি যে এখানে টিক দিয়ে দিলে হয়ে যায়, মাই পেজ ডাজ নট হ্যাভ এ ইউআরএল। এরপরে কি কোনো ফোন নাম্বার দিবেন আপনি, একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপরে কি এই ফাউন্ডার ইয়ার আপনি দিয়ে দেন, এখানে কত দিবেন, ইয়ার মনে করেন আমি দিলাম 2018 সাপোজ। এরপরে স্পেশালিটি আপনি অ্যাড করতে পারেন, পেজের আমাদের এই কোম্পানির কিছু স্পেশালিটি আপনি কি এখানে অ্যাড করতে পারেন, আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির কিছু বৈশিষ্ট্য। স্পেশালিটি কি, যে ই কমার্স কি দিতে পারেন আপনি, ই কমার্স। এরপরে কি প্লাস চিহ্নে ক্লিক করলেই হবে। এরপরে কি আইটি ট্রেনিং, ওকে। এভাবে আপনি কি এই কিছু স্পেশালিটি কি অ্যাড করে দিতে পারেন। এরপরে কি এখানে উপরে সেভ দেন, সেভে ক্লিক করে দিই আমরা। এটা আমার শেষ। এখন দেখেন নিচে আরো অপশন আছে, যে লোকেশন, এই যে আপনি লোকেশনটা এখানে অ্যাড করে দেবেন, যে আপনার কোম্পানির লোকেশনটা কোথায়। লোকেশনটা কোথায়, যে অ্যাড লোকেশন। অ্যাড লোকেশনে কি সিলেক্ট কান্ট্রি অর রিজন, সিলেক্ট কান্ট্রি কোথায়, বাংলাদেশ। বা আপনাকে এখানে আপনি যেটা আর কি, যে কান্ট্রির জন্য আপনি খুলবেন সেটা, এখানে বাংলাদেশ দিলাম। এরপরে দেখেন স্টেট, আমি লিখে দিই কি সিটি ঢাকা।
স্টেট আমি দিয়ে দিলাম ওই যে ইডারাপুর মতো 1200 দিয়ে দিই নাকি, ঢাকা 1200, সরি সরি এটা না, এটা ছিল 1200, এটা দিয়ে দিই 1200 জিপ কোড। এরপর এখানে দিয়ে দেন স্টেট হলো ঢাকা। দেখেন আমরা এখানে দিলাম। এরপর আমাদের এটা কি হেডকোয়ার্টার নাকি, এটা আমাদের কি মেন অফিসের হেডকোয়ার্টার, যদি সাব অফিস হয় তাহলে এখানে কি সাব হেডকোয়ার্টার, তাই না, এইভাবে লেখা যায় না, বা সাব ব্রাঞ্চ। সেভ দিয়ে দেন। এটা সোজা অনেক, দেখেন এটা চলে আসছে। এখানে আপনি যদি কোনো অ্যাকশন ট্যাকশন আর কিছু দিতে চান, দেখেন ঢাকা 1200 বাংলাদেশ। এরপর দেখেন এই যে কমিউনিটি, এই যে হ্যাশট্যাগ, কিছু এখানে আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি, অ্যাড হ্যাশট্যাগ, যে কি এই দেখেন এই যে রেডিসন গ্রুপ। এরপরে কি হ্যাশট্যাগ আরও আপডেট করতে পারেন, এখানে কি এই যে আরেকটা রেডিসন গ্রুপ, এখানে আরও শো করে আর কি। আপনি যদি কোনো কিছু তৈরি করতে চান, রেডিসন গ্রুপ লাইভ, এরকম হ্যাশট্যাগ দিয়ে আপনি কি অ্যাড করতে পারেন। এখানে আমাদের 3টা তো হয়েছে, আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে আরও ইউজ করতে চান, একটু অল্প ওয়েট। ভাই 3টের বেশি কি নিবে? ওই যে 3টে, ও আচ্ছা আপ টু 3, হ্যাঁ 3টের বেশি। ও এখানে তিনটা না, তাহলে তো আর দেওয়া যাবে না। আচ্ছা আমরা 3টাই দিলাম। এরপরে কি সেভ দিয়ে দেন। এরপরে গেল এটা আমাদের, দেখেন এখানে আমাদের কি ওরা এই যে 3টে আরেকটা অ্যাড করতে বলতেছে নাকি, এটাতে অ্যাড করা হয়ে গেছে। বেশি 3টের বেশি আপ টু 3 বলছে। হ্যাঁ 3টা পর্যন্ত। এখন এরপরে বলছে আমাদের ফিচার্স অ্যান্ড গ্রুপ, ফিচার অ্যান্ড গ্রুপে আপনি কি গ্রুপে আপনি যে অ্যাড ফিচারের গ্রুপ, যদি কোনো এর সাথে অন্য কোনো গ্রুপ অ্যাড করতে চান তাহলে সেটাকে আপনি এখানে দিতে পারেন। এটা আমাদের আপাতত দরকার নেই, তাই না। এরপরে আপনার এই ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, যদি ল্যাঙ্গুয়েজই করতে চান সেক্ষেত্রে কী ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন আপনি, সেটা আপনি এখানে দিতে পারেন। দেখেন ডিফল্ট আমাদের কি ইংলিশ আছে, আপনি যদি বাংলা অ্যাড করতে চান তাহলে এখানে বাংলায় গিয়ে অ্যাড করতে পারবেন ইটি লিখে। এটা আমাদের কি দরকার আছে, কোনো দরকার নেই। এরপরে আমাদের এখানে আছে দেখেন পেজ ইনফরমেশন, আমরা যাই এখানে আমাদের দেখেন দিস ইজ অ্যান আইটি রিলেটেড কোম্পানি। এরপরে দেখেন মোর ইনফরমেশন ইজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, অন্য ভাষার জন্য যে আমাদের এখানে তো আছে এটা। তারপরে বাটন, এই অ্যাকশন বাটন, এখানে দেখেন অ্যাকশন বাটন আপনি কোনটা দিবেন। অ্যাকশন বাটন আমরা তো আমাদের এখানে অনেকগুলো আসে, তো এখানে দেখেন ওরা দিছে এখানে এই যে আছে, এই যে আমি কি করছি এখান থেকে ভিউ ওয়েবসাইট দিছি। এখানে কি কি আছে দেখেন, কন্টাক্ট, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, ভিজিট ওয়েবসাইট। আমরা কি ভিজিট ওয়েবসাইট দিয়ে দিই, ভিজিট ওয়েবসাইট দিলাম। এখানে দেখেন এই যে নিচে এরকম শো করবে ফলো আর কি ভিজিট ওয়েবসাইট। এখানে ক্লিক করলে কি আমাদের কম্পিউটার ওয়েবসাইটে নিয়ে যাবে, আর ফলো দিলে পেজ তো ফলোই হবে। এরপরে আপনার এখানে তো আর কিছু আমাদের এখানে নাই আপাতত। এরপরে পেজ ইনফরমেশন তো আমাদের হয়ে গেছে, ওভারভিউ, লোকেশন, এগুলো সবই হয়ে গেছে। আর কিছু না এখানে, এটা আমাদের আপাতত কাজ শেষ। এখানে একবার সেভ অপশন আছে নাকি দেখে নিই, পরে আবার আরেক ঝামেলা হবে। এগুলো আমাদের সবই সেভ আছে এখানে। দেখেন আমার এখানে কত, মোটামুটি আমার ইউ হ্যাভ আনলক কন্টেন্ট সাজেশন, এখানে কি দিছে আবার। এরপর আমার কি একটা পোস্ট করতে হবে, এখানে কি পোস্ট করতে হবে, আর এই যে কভার ইমেজ অ্যাড করতে হবে। দেখেন এই যে এখানে আমার কভার ইমেজ আমি অ্যাড করি ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ অ্যাড করবো, কি করবো, এই যে ওদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আমি একটা পিকচার নিয়ে আসি। আমি এই পিকচারটা কি করি, ডাউনলোড দিই। হচ্ছে না, তাহলে স্ক্রিনশট দিয়ে দেই, সমস্যা কি। এখানে আসলো কেন আবার, এখানে ক্লিক করে ছবিটা অ্যাড করে দেন।
নোটিফিকেশন এগুলোতে এত কিছু আসবে। আপলোড ইমেজ এরা বলে দিচ্ছে একটা সাইজ, তারপরে এই সাইজ আপনি কি করে নিতে হয় ইমেজটা। তো আপনি যদি এই ইমেজটা সাইজ করে নেন তাহলে নিলে ভালো হয়। আমি তো আপনি সার্চ করলাম না, আপনারা তো জানেন না কীভাবে সাইজ করে নিতে হয়। আর করে না নিলে এখান থেকে আপনার এরকম আসবে একটু এই যে এরকম থাকবে বহুত। এটাকে আপনাকে সাইজ করে নিয়ে আসতে পারেন এডিটে গিয়ে। সেভ দিলাম, শেষ। এখন দেখেন আমাদের পেজটা কি ফুল পরিপূর্ণ হয়ে গেছে না? পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমাকে একটা পোস্ট করতে বলতেছে। আপনাকে এটা পোস্ট করলে পরে আমাদের আরও কাজ হয়ে যাবে। এখন আর একটু কাজ আছে আমাদের এই পেজে। আপনি কি কিছু কাউকে অ্যাডমিন যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে কী করবেন, এই যে এখানে ক্লিক করেন, এসে দেখেন এই যে ম্যানেজ অ্যাডমিন এখানে লেখা আছে না, ম্যানেজ অ্যাডমিন এখানে ক্লিক করি। এখানে আপনাদের আপনার এই যে যারা আছেন আমার সাথে লিঙ্কডইনে অ্যাড আছেন কেউ? লিঙ্কডইনে অ্যাড আছেন কেউ আমার সাথে? হ্যালো, জি ভাইয়া আমি। আচ্ছা, আপনি নাম বলেন এখানে, মেহেরুন্নেসা না? জি মেহেরুন্নেসা, এম এ তো? আই এম ই এইচ ই। ও এম ই না, এম এর পর ই হবে। এম ই এইচ ই দেখি লিখলাম। আর ইউ ও আসছে তো, আসছিল। হ্যাঁ এই যে মেহেরুন্নেসা, তাই না? দিলাম এটা ওনাকে, আমি অ্যাডমিন করে দিলাম। দিয়ে দেখেন সুপার অ্যাডমিন করব, কন্টেন্ট অ্যাডমিন করব, অ্যানালিটিক অ্যাডমিন করব। দেখছেন যেটা করতেছেন আপনি, আমি সুপার অ্যাডমিন করে দিলাম, তাই না? শেষ। আমার পেজটা কিন্তু 100% হয়ে যাবে। একটা পোস্ট করলে কি 100% হয়ে যাবে। এখন এই দেখেন অ্যাডমিন আমরা কয়জন, আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করেন। আচ্ছা অ্যাকসেপ্ট করেন। এখন দেখেন এখানে আমরা আর কোনো কিছু আছে নতুন অপশন, এরপর কি কন্টেন্ট অ্যান্ড ইভেন্ট ক্রিয়েট, শোকেস পেজ, এগুলো আমাদের দরকার নেই। ইন্টার পাবলিক ইউআরএল এগুলো আমাদের কোনো কিছু, পেজ ডিএক্টিভ করা যায় এখান থেকে, ভিউ পেজ টার্ম আর অনেক কিছু আছে। এগুলো আপনি একটু ঘাটাঘাটি করলে পরে বুঝছেন, একটু দেখবেন যে এগুলো হয়ে গেছে আর কি। এখন আপনাদেরকে আমি পেজের লিঙ্কটা দিয়ে দিই। আমি কি করবো, পেজে যাই, পেজের হোম পেজে যাই, এটা গেলে আপনাদেরকে আপনার পেজের লিঙ্কটা দিয়ে আপনারা সবাইকে লাইক দিয়ে দেন, তাই না? আপনি রিমুভ করতে চাইলে যে রিমুভ আইকন থেকে আপনাকে রিমুভ করে নিতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ, এখন থেকে যে এখান থেকে যে ডিলিট এসে, আমি ডিলিট থেকে, এখন ডিলিট থেকে আমি যদি ডিলিট দিয়ে দিই তাহলে আমি এখান থেকে কি হয়ে যাবো, পেজটা কি এইটাও কিন্তু আপনাদের আসে। দেখেন আপনাদের ফাইবারে এই করেন, ফাইবারে ঢুকে যদি আপনি সার্চ দেন, ফাইবারে ঢুকে যদি সার্চ দেন তাহলে দেখবেন যে আপনার শো করে ওইটা। আর ক্লিয়ার হলাম না, এটা কি কি বললেন? ফাইবারে ঢুকে বললাম ফাইবারে ঢুকে লিঙ্কডইন মার্কেটিং লিখে সার্চ দেন। ও এখন ক্লিয়ার হয়েছে। আমার কত পার্সেন্ট হয়েছে দেখেন, এটা আমার পেজটা আমার কি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন আমি একটা পোস্ট করি এখানে, আমি আপনাদের পেজের লিঙ্কটা দিই। দেখেন তো আপনাদের এখান থেকে কেমন দেখা যায় পেজটা। পেজের লিঙ্কটা আমি কি কোনটা কপি করলাম তো ফলো করে নেই, অ্যাডমিন পেজের হোম পেজ কপি করে দিচ্ছে নাকি, তাই তো মনে হচ্ছে। দেখেন তো কোনটা আসে, আমার তো মনে হচ্ছে অ্যাডমিন পেজেরই কপি করছি। আমি এখানে একটা পোস্ট করে দিই আপাতত, দেখি তাহলে কি হয়। শো হচ্ছে ভাই, পেজ আসতেছে। এখান থেকে ছবি অ্যাড করতে পারেন।
এটাই অ্যাড করে দিই। পোস্ট করে দিই আমরা। এত সময় নেই কেন? আপনাদের এখান থেকে কেমন আসে, পেজটা শো করে? জি ভাই, দেখা যাচ্ছে। আমি এখানে একটা ছবি পোস্ট করে দিই, তাহলে প্রোফাইলটা কি 100% হয়ে যাবে। your page is now built for success, দেখেন পরিপূর্ণ হয়ে গেছে না? পরিপূর্ণ হয়ে গেছে দেখেন, আমি একটা পোস্ট করছি, পরিপূর্ণ হয়ে গেল। এখন এখানে কি আপনার, আমরা যদি পেজের ইস্যু চলে যাই, পেজ ভিউতে চলে যান, এই সরানোটা করতে চায় না কেন? ফলোয়ার্স এখান থেকে সবই দেখা যায় আর কি। এখন আমি দেখেন, আমি যদি আমার ইস্যু চলে যাই, আপনাদের তো লিঙ্ক দিয়েই দিছি, কেমন আসে আপনারা দেখছেন সবাই। এখন বলেন, কারো কি মোটামুটি এটা কি ফেসবুকের পেজের থেকে কি কঠিন মনে হচ্ছে না সোজা মনে হলো? তোলাই তো মনে হলো, দুইটা পিকচার আছে, একটা উপরে কভার ফটো আর একটা নিচে, মানে এরকম দেখাইতেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ফলো দিয়ে দেই। হ্যাঁ দেন, সমস্যা নেই। দিয়ে দিছি। এখন দেখেন, এই যে আমি যে পেজটা আছে, এই পেজটা কোথায় আছে আমার, আমি যদি আমার ওয়ালে এসে আপনি বা মেহরুনিস আপু যদি করে কোথায় আছে, এই যে এখানে যান, এই যে ওয়ার্কে, আপনি কি মেম্বার ওইখান থেকে ইনভাইটেশন দিতে পারেন আপনারা। এই যে এখানে দেখেন, এই যে পেজ আছে, এই যে গ্রুপ আছে, গ্রুপ থেকে আপনি করতে পারেন। এখানে কি কোথায় জানো, এটা গ্রুপে তো মনে হয়। ভাই উপরের দিকে দেখেন তো, স্ক্রল ডাউন করে উপরে যান। নাই,